পাথরে ধরো খুবই গন্ডগোল চলছে, ঠিক আছে, প্রচুর গন্ডগোল চলছে। গন্ডগোলটা যেটা হচ্ছে সেটা হচ্ছে রয়্যালটি নিয়ে, ঠিক আছে, প্রচুর গন্ডগোল চলছে। রয়্যালটিতে 50 টাকা বেড়ে গেছে, তারপর থেকে এইসব চাঁদাগুলো আছেই, এই যে, ঠিক আছে। বন্ধুরা লোডিং আমাদের এই যে কমপ্লিট, আর কমপ্লিট করে এখন চলে এসেছে হচ্ছে লেভেল করতে। আর আমাদের গাড়ি লেভেলও হয়ে গেছে, লেভেল করে কমপ্লিট করে এখন দাঁড়িয়ে আছি। এবার পাঁচামিতে ধরো নানা রকম ক্যাসার আছে, কোনো ক্যাসারে কোন রেট আছে কোনো ঠিক নেই। এখানে কোয়ালিটির ওপর ডিপেন্ড করা হচ্ছে রেট, ঠিক আছে। কোনো ক্যাসারে আছে 700 টাকা, কোনো ক্যাসারে 750 টাকা, কোনো ক্যাসারে আছে আবার 650 টাকা, ঠিক আছে। মানে সমস্তটা ক্যাসারে সব আলাদা আলাদা রেট আছে। তো এই হচ্ছে জসিম ভাই, লোডিং হলো, ঠিক আছে, মাল ভালো দিয়েছে, একদম ঝাকাস মাল দিয়েছে, ঠিক আছে। তো এখন জসিম ভাইকে বক্সিস দিয়ে দিয়েছি। হাই বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। আমাদের চ্যানেলের নতুন একটা ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা আজকের ভিডিওটা আমি স্টার্ট করলাম হচ্ছে পাঁচামি থেকে। তো আজকে আমি পাঁচামিতে পাথর লোড করতে এসেছি, ঠিক আছে। এবার দেখো আমাদের গাড়ি শুধু বালিতে চলে কি পাথরে চলে এরকম কিছু নয়, সবেতে চলে, হলে বালি পাথর সব সাপ্লাই, ঠিক আছে। যা অর্ডার হয় তখনই চলে আসি। তো বিজ্ঞানে এখন আমাদের বালিতেই চলছিলাম, তো বালির পরে হঠাৎ এখন পাথরের অর্ডার এসছে। তো সেই জন্য ভাবলাম যে পাথরটা চলো লোড করে নিয়ে আনি পাঁচামি থেকে, ঠিক আছে। ওই জন্য আমি পাঁচামিতে যে বাপ্পার ক্যাসার যেটা বলে, ঠিক আছে, তো সেই বাপ্পার ক্যাসারে আমি চলে এসেছি পাথর লোড করতে। আর আমার গাড়ি হচ্ছে লোড দিচ্ছে হচ্ছে জসিম ভাই, ঠিক আছে। তো চলো তোমাদের দেখাই বাপ্পার ক্যাসারে মালের কোয়ালিটি কেমন, ঠিক আছে। এখন মান কথা হচ্ছে সব কোয়ালিটির ওপর হচ্ছে, সব ডিপেন্ড করছে, ঠিক আছে। তো আমার গাড়ি এসে এই যে লাগিয়ে দিয়েছি, এই যে দেখতে হচ্ছে গাড়ি লাগিয়ে দিয়েছি, আর আমার গাড়ি এই যে লোড হচ্ছে, ঠিক আছে। আর জসিম ভাইকেও তোমরা চিনবে, জসিম ভাই হচ্ছে ভিডিও করে, মানে একটা কন্টেন্ট ক্রিয়েটারই বলতে পারো। তো জসিম ভাই ছিল, তো লোড হচ্ছে আমাদের গাড়ি। আর মাল আমি যেটা লোড করছি তোমাদের দেখায়, পুরো মানে একবারে টাটকা মাল লোড করছি, ঠিক আছে, কোনো বাসি মাল না। মালের স্টক দেখছো খালি দেখো, এটা পুরো হাফ ইঞ্চির লাইন লেগ গেছে, ঠিক আছে। তো যাই হোক, এই যে মাল উঠছে দেখতে পাচ্ছ, ঠিক আছে, খুবই মানে ভালো মাল উঠছে। আর আমার গাড়ি এই যে লাগিয়ে রেখেছি। আর আমার গাড়ি হচ্ছে এখন একটা নিউ লুক এসে গেছে, ঠিক আছে। এই যে দেখতে পাচ্ছ নতুন লুকটা একটু আমাদের গাড়ি চেঞ্জ করিয়েছি। সব একই রকম ছিল, তো সেই জন্য এবারে লুকটা একটু চেঞ্জ করেছি, ঠিক আছে। কেমন লাগছে লুকটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে, ওকে। তো এই হচ্ছে জসিম ভাই, লোডিং হলো, ঠিক আছে, মাল ভালো দিয়েছে, একদম ঝাকাস মাল দিয়েছে, ঠিক আছে। তো এখন জসিম ভাইকে বক্সিস দিয়ে দিয়েছি। এখন এই 50 টাকা ভাঙানি নেই। বন্ধুরা লোডিং আমাদের এই যে কমপ্লিট, আর কমপ্লিট করে এখন চলে এসেছে হচ্ছে লেভেল করতে। আর আমাদের গাড়ি লেভেলও হয়ে গেছে, লেভেল করে কমপ্লিট করে এখন দাঁড়িয়ে আছি, ঠিক আছে। আর এবার এখন বেরোবো, আর এখন বেজে গেল হচ্ছে 1টা, ঠিক আছে। তো সব কমপ্লিট হয়ে গেছে, পেমেন্টও হয়ে গেছে ক্যাশারে, ঠিক আছে। তো চলো এবার এখান থেকে বেরোই। তো অনেকেও আমাকে কমেন্ট করে যে দাদা রেটটা বলো, রেট বলো। দেখো পারফেক্ট রেট আমি তোমাদের এটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমি বলতে পারবো না, ঠিক আছে। বললে মানে খুবই অসুবিধা হয়ে যাবে, লাস্টে আমাকে কী করতে হবে, ভিডিও করা ছেড়ে দিতে হবে, ঠিক আছে। তো পুরো একটা পারফেক্ট রেট আমি তোমাদের বলতে পারবো না, তার জন্য আমাদের নাম্বারও দেওয়া আছে, তোমরা কল করতে পারো, ঠিক আছে। কোথায় কী রেট পড়বে সেই রেট আমরা সব বলে দেবো, ঠিক আছে। এবার পাঁচামিতে ধরো নানা রকম ক্যাসার আছে, কোনো ক্যাসারে কোন রেট আছে কোনো ঠিক নেই। এখানে কোয়ালিটির ওপর ডিপেন্ড করা হচ্ছে রেট, ঠিক আছে। কোনো ক্যাসারে আছে 700 টাকা, কোনো ক্যাসারে 750 টাকা, কোনো ক্যাসারে আছে আবার 650 টাকা, ঠিক আছে। মানে সমস্তটা ক্যাসারে সব আলাদা আলাদা রেট আছে। মালের ওপর হচ্ছে কোয়ালিটির ওপর পুরোটা ডিপেন্ড করছে যে কার কেমন রেট আছে, ঠিক আছে। একই যে রেট বলে দেবো তোমাদের পাথর খাদানে এত রেট চলছে না, সব আলাদা আলাদা রেট, ঠিক আছে। তো যাই হোক, ঠিক আছে। তো চলো এখন আমরা এখান থেকে বেরোই, ওকে। তো আমরা এখন বেরোচ্ছি হচ্ছে পাঁচামি দিয়ে, ঠিক আছে।
আর এই হচ্ছে রাস্তা যাচ্ছি। পাথরে ধরো খুবই গন্ডগোল চলছে, ঠিক আছে, প্রচুর গন্ডগোল চলছে। রয়্যালটিতে 50 টাকা বেড়ে গেছে, তারপর থেকে দেখো এইসব চাঁদাগুলো আছেই এই যে, ঠিক আছে। যাই হোক, ঠিক আছে, এইসব মানে টাকা দিতে দিতে মানে টাকা শেষ হয়ে যাচ্ছে, এমনই অবস্থা। মানে গাড়িতে বাঁচো তার কিছু নেই। আরে 20 টাকা নয়, 10 টাকা লাও। অবস্থা খুবই খারাপ, সবই 10 টাকা লাও। এরকম করলে হবে না, গাড়িগুলোকে দাঁড় করিয়ে দিতে হবে। এরকম করলে যেটা পাচ্ছ আর ওটাও পাবে না, কি সবাইকে কম্প্রোমাইজ করে চলতে হবে, তাই না? এইসব হচ্ছে এক তো মানে গন্ডগোল হচ্ছে। ধরো রয়্যালটি 50 টাকা হঠাৎ টনে বেড়ে গেছে, ঠিক আছে, এটা ঠিক হয়নি বাড়ানোটা। কারণ ধরো গাড়ির মালিকদের এমনি মানে দেয়ালে, এখন যা অবস্থা দেয়ালে পিঠ থেকে গেছে। গাড়ি রাখা এখনকার মার্কেটে মানে খুবই কঠিন ব্যাপার হয়ে গেছে, ঠিক আছে, যা অবস্থা হয়ে গেছে। তার মধ্যে টনে 50 টাকা করে ভাড়া, মানে আমাদের এই 18 চাকা গাড়িতে 2000 টাকা এক ঝটকায় বেড়ে গেছে, ঠিক আছে। 2000 টাকা, এবার যেটা রয়্যালটি আমরা 8500 টাকা কাটতাম, এখন আমাদেরকে ওটা 10,500 টাকা কাটতে হবে, ঠিক আছে। এই নিয়ে ধরো খুবই মানে ইয়ে চলছে, গাড়ির মার্কেট নেই। পাহাড়ে দেখো, তোমরা দেখো, এটা হচ্ছে এখন সিজন, আর সিজনের টাইমে গাড়ি দেখছো, গাড়ি আছে পাহাড়ে, দেখো ফাঁকা রোড, মনে হচ্ছে ফাঁকা। নাহলে এই টাইমে গাড়ির লাইন দেখলে মাথা খারাপ হয়ে যায়। এখন দেখো পুরো ফাঁকা, গাড়ি নেই মার্কেটে। এই হয়ে যাচ্ছে মানে অর্ধেকেরও বেশি ক্যাসার তো বন্ধ হয়ে পড়ে আছে, চালাতে পারছে না। কি করবে, মাল বিক্রি কোথায় করবে? সব মাল মানে লাট হয়ে বেল্টে ঠেকে যাচ্ছে, মাল নেবার লোক নেই। এটা হয়ে যাচ্ছে ব্যাপার, খুবই মানে খারাপ পজিশন চলছে পাঁচামি, ঠিক আছে। গাড়ির অবস্থা মানে খুবই খারাপ চলছে, মানে রেট পাওয়া যাচ্ছে না। বালি আমরা আগের সিজনে, আমরা গত বছর আগের সিজনে আমরা যেই রেটে বিক্রি করেছি 56,000 58,000 রেটে আমরা খালির পয়েন্টে আনলোডিং করেছি ট্রেলারে 18 চাকা। আর এই সিজনে 56-58,000 ঘাট থেকে কেনা পড়ছে, মানে মালটা নদী থেকে ওই রেট কেনা পড়ছে। তো মানে বুঝতে পারো তাহলে কি বেচতে তাহলে কতই হবে, ঠিক আছে। এই হয়ে যাচ্ছে ব্যাপার, মানে খুবই খারাপ পজিশনে চলে গেছে। দাম কমবে এইসব হচ্ছে, কিন্তু দাম আর কমছে না, ঠিক আছে। আর কমবে বলে মনে হয় না। এটা জানবে, যে জিনিসের দাম একবার বেড়ে যায় সেটার দাম আর চপ করে কমে না, ঠিক আছে। তো যাই হোক, এইভাবেই সব চলছে। তবে আবার সোমবার থেকে শুনছি নাকি যে পাঁচামি আবার স্ট্রাইক করবে, যে কোনো গাড়ি লোডিংও হবে না আর গাড়ি ঢুকতেও দেবে না, ঠিক আছে। এরকম একটা গাড়ির মালিকরা এখানকার একতা হয়েছে, হওয়া দরকার। মানে গাড়ির পাড়াদের ওপর এত প্রেসার দেওয়া তো ঠিক নয় না। এক তো মানে তিলপাড়া ব্রিজ বন্ধ, গাড়ি ঘুরে পাক মেরে যেতে হচ্ছে, সেখানে টাইম লস হচ্ছে, তেল খরচা হচ্ছে, টায়ার বেশি খরচা হচ্ছে, খারাপ রাস্তা, টায়ার উঠছে। আগের টিপে আমার মানে 2খানা টায়ার উঠেছে ওই রাস্তাতে, ঠিক আছে। লোককে আমি কি বলবো, 2খানা টায়ার উঠেছে আমার আগের টিপে, জানো। শুধু কি জন্য উঠেছে, ওই খারাপ রাস্তার জন্য। যদি আমি ভালো রাস্তায় এরকম তিলপাড়া ব্রিজ সোজা পানাগড় হয়ে যেতাম, তাহলে আমার ওই টায়ার উঠতো না। কিন্তু খারাপ রাস্তার জন্য উড়ে গেছে, কি করবে, ঠিক আছে। যাই হোক, এই অবস্থা, এই পজিশন চলছে। নতুন আবার টায়ার লাগিয়ে তবে আমি আবার আজকে লোডে আসি, ঠিক আছে। এখন আছি আমরা হচ্ছে পরন্দপুর ঢোকার কিছুটা পেছনে। ওইখান থেকে পরন্দপুর এখনো মিনিমাম 5-6 কিলোমিটার রাস্তা আছে। তো 5-6 কিলোমিটার ঢোকার পেছনে এই যে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এই হচ্ছে জাম, ঠিক আছে। প্রচুর জাম, এত জাম মানে অন্যদিন ধরো সকাল থেকে আমরা লাইন দিই, তাও হয়তো পেরিয়ে যাই, 1-2 ঘন্টা জামে থাকে, দিয়ে পার হয়ে চলে যায়। কিন্তু আজকে ধরো এবেলা হয়ে গেছে, প্রায় 4টে বাজতে চললো, 4টে পার হয়ে গেল। তো এবেলা মানে এত জাম কি বলবো। এই জন্য ধরো আরো মানে পাথরের গাড়ি টিপ হচ্ছে না, একদমই মানে হচ্ছে না, এই জামের জন্য। শুধু প্রচন্ড পরিমাণে জাম লেগে যাচ্ছে, ঠিক আছে। পুরো লাইন এইদিকে দেখো, পুরো লাইন এই যাও, আবার এইদিকে দেখো 18 চাকা এত জামের মধ্যে আবার ওভারটেক মারছে, দেখছো, কি বলবো। আর এই হচ্ছে আমার নতুন হেল্পার, নতুন পার্টনার, ঠিক আছে। আমার পুরনো পার্টনারের ছুটিতে বদলিতে উঠেছে। তো যাই হোক, চলো এখন এই জাম ঠেলতে হবে, কিছু করার নেই। এখন কতক্ষণে যে পরন্দপুর ঢুকবো সেটাও জানি না, ঠিক আছে বন্ধুরা। এখন অপেক্ষা করি এই জামে, ওকে। গুড মর্নিং বন্ধুরা। তো আজকে হচ্ছে ব্লগটা দ্বিতীয় দিন আবার আমরা কন্টিনিউ করছি। তো কালকে আমরা মানে পরন্দপুরে জামে লাগিয়েছিলাম, যখন দেখেছো লোড গাড়ি, তো জাম পেরোতে আমাদের ওখানেই রাত্রির 8টা বেজে গেছিলো, ঠিক আছে। 7টা-8টা বেজে গেছিলো পরন্দপুরে আসতে। মানে 3-4 কিলোমিটার রাস্তা আসতে আমাদের 3 ঘন্টা সময় লেগে গেছিলো, এত জাম ছিল। তো সেই জন্য রাতে আর ধরো ব্লগটা কন্টিনিউ করতে পারিনি। তো সকালবেলা থেকে আবার কন্টিনিউ করছি।
তো এখন আমি আছি হচ্ছে গুড়াপ পার করে এসেছি। গুড়াপ পার করে এসে এইখানে এই জায়গাটা পার্কিং আছে, ঢালাই পার্কিং, তো এখানে দাঁড়িয়েছিলাম। ঠিক আছে, তো খালি আমরা করলাম, সিঙ্গুরে গাড়ি খালি করলাম, খালি করে একবারে চলে এলাম এখানে। তো আমাদের যে পাথরের টিপ ছিল 2 টিপ, পাথরের টিপ কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, এবার ধরো আমাদের টিপ আছে হচ্ছে বালির। তো আজকে এখন বাজছে হচ্ছে 10টা। তো চলো এখন আমরা যাব হচ্ছে বালি লোড করতে। সেটা যাব হচ্ছে যে ঘাটে আমরা আগে গেছিলাম, তো সেই ঘাটেই যাব, রসুলপুর ঘাট যেটা, তো সেখানেই যাব। ঠিক আছে, আর এই হচ্ছে আমার গাড়ি এখানে লাগিয়ে রেখেছি। ঠিক আছে, পার্কিংয়ে। আর গাড়িটা গ্রিস করাতে হবে, অনেক দিন ধরো গাড়িটা গ্রিস করানো হয়নি, প্রায় 4-5 টিপ হয়ে গেছে গাড়িটা গ্রিস করানো হয়নি। গ্রিসের দেখো, গ্রিস পাতিতে তো গ্রিসের অত প্রবলেম নেই, প্রবলেম মেন হচ্ছে গ্রিস হচ্ছে কাছুয়া। ঠিক আছে, কাছুয়া মানে শুকিয়ে গেলে বহুত অসুবিধা। ঠিক আছে, এখনও আমাদের দেখতে হচ্ছে গ্রিস এখনও লেগেই আছে, শুকোয়নি। তো এটা কোনো সময় মানে শুকোতে দিলে হবে না। ঠিক আছে, এটা 3 টিপ 4 টিপ 5 টিপ অন্তর অন্তর গ্রিস করে রাখতে হবে, সবসময় ওটাকে মানে ভিজিয়ে রাখতে হবে। ঠিক আছে, নাহলে এটা শুকিয়ে গেলে এটা ঘষবে যখন, এটা মানে ড্যামেজ করতে রাখবে। তো ওই জন্য গ্রিস গাড়ির খুবই দরকার, এই কাছুয়াটা গ্রিস সবসময় দরকার। ঠিক আছে, তো যাই হোক, চলো এখন আমরা এখান থেকে বেরোবো, যাবো হচ্ছে পালসিট ওই সাইডে গিয়ে গাড়িটা আমরা আগে গ্রিস করে নাস্তা বাস্তা করে দিয়ে তারপর বেরোবো। ওকে, গাড়ি ছেড়ে দিলাম আর এখন এই যে যাচ্ছি পালসিটের দিকে, পালসিট টোলের দিকে যাচ্ছি। আর কদিন ধরে আমাদের এক সাবস্ক্রাইবার ভাই আমাকে কমেন্ট করছে, প্রত্যেকটা ভিডিওতে কমেন্টটা করে, তো ভাবি জবাব উত্তর দেবো। তো আজকে চলো ফাইনালি উত্তরটা দেবো বলেই করলাম। তো কমেন্ট করছে যে মানে 18 চাকা গাড়ি চালিয়ে একটা ড্রাইভারের মাসে কত টাকা ইনকাম। ঠিক আছে, এটার ভাইয়া কমেন্ট করছে। তো দেখো, ইনকাম হচ্ছে আমাদের 18 চাকা গাড়ির ড্রাইভারের, যত যাই হোক এই ডাম্পারের কথা বলছি আমি, মানে 40 থেকে 45 হাজার টাকা মাসে ইনকাম আছে। ঠিক আছে, 40 থেকে 45 হাজার টাকা। এবার তুমি যদি আরো টিপ বেশি করতে পারো তাহলে 50ও হয়ে যেতে পারে। ঠিক আছে, এবার টাকাটা দেখো, 50,000 টাকাটা ব্যাপার নয়, তা ব্যাপার হচ্ছে যে পরিশ্রমটাও আছে। ঠিক আছে, যেরকম ডেলি টিপ করা মানে প্রচুর পরিশ্রম, মানে অল্প পরিশ্রমে হবে না, শরীরে কোনো রেস্ট পাবে না। 50,000 টাকা ইনকাম করতে গেলে 1 মাস শরীরে কোনো রেস্ট পাবে না, ঘুম হবে না কোনো 1 মাস পুরো। ঠিক আছে, রাত জাগা, ডেলি টিপ। ঠিক আছে, প্রচুর পরিশ্রম আছে। ঠিক আছে, 50,000 টাকা ইনকাম করতে গেলে প্রচুর মানে মেহনতও লাগে, এই হচ্ছে ব্যাপার। তো 45, 50, 40 যে যেরকম পারছে, ধরো এরকম ইনকাম আছে, গাড়ি যেরকম টিপ হবে সেই হিসেবে। ঠিক আছে, এরকম একটা ড্রাইভারের 18 চাকার ইনকাম। আর এই যে চলে এলাম হচ্ছে আমরা জৌগ্রাম এখন পার হচ্ছে। তো পালসিটে চলে এলাম আর এসে গাড়ি গ্রিসে লাগিয়ে দিলাম। এখন হবে হচ্ছে আমাদের গাড়ি গ্রিস, যা যেখানে যা গ্রিস হয় সেখানে এখন গ্রিস হবে। ঠিক আছে, তো গ্রিস করে এখান থেকে ডাইরেক্ট বেরিয়ে যাবো, টিফিন ফিফিন একবারে করে নেবো। এখানে আমাদের সব টিফিন ফিফিন হয়, এই যে চায়ের দোকানগুলো সব আছে, এখানে আছে, আগে আছে। তো এইদিকে আমাদের টিফিন ফিফিন সব হয়। ঠিক আছে, টিফিন ফিফিন করে একবারে লোডে আমরা বেরিয়ে যাবো। ঠিক আছে, তো তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে। তো ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।